ভাগ্য আর হাসির দেবতা ইবুসু শামা গেলেন বানর ধরতে। কি হলো যখন তিনি মাছ ধরার জাল আর বসে নিয়ে বনে গেলেন? দুষ্ট বানরদের কাছে কি শেষ পর্যন্ত দেবতা হার মানবেন? হ্যালো প্রিয় বন্ধুরা, আজ তোমাদের শোনাব জাপানের এক মজার রূপকথার কাহিনী। এই গল্পটি সমুদ্র মৎস্যজীবীদের দেবতা ইবুসু শামার। তোমরা কি জানো এই ইবুসু শামা খুব হাসি খুশি আর ভাগ্যবান দেবতা, কিন্তু একবার তার জীবনে ঘটল এক মজার ঘটনা। একদিন ইবুসু শামার মনে হলো, যদি কিছু টাটকা ফল পেতাম, কিন্তু বনে তো বানরদের খুবই উপদ্রব, তারাই সব ফল খেয়ে ফেলে। তাই তিনি ভাবলেন নিজেই বানরের ধরতে যাবেন। যেমন ভাবা তেমন কাজ, তিনি তার মাছ ধরার জাল আর বড়শি নিয়ে বেরিয়ে পড়লেন বানর ধরতে। বনে গিয়ে ইবুসু শামা দেখলেন একদল দুষ্ট বানর গাছের ডালে ডালে লাফালাফি করছে আর ফল ছিঁড়ে খাচ্ছে, কিন্তু তিনি তার জাল ফেললেন। বানরগুলো এত চতুর যে তারা লাফিয়ে লাফিয়ে ঝাঁপিয়ে জাল এড়িয়ে চলে গেল। ইবুসু শামা যতই চেষ্টা করেন, বানরগুলো ততই তাকে বোকা বানায়। একবার তিনি একটি বড় গাছের নিচে লুকিয়ে জাল পাতলেন। যেই না একটা বানর নিচে নামতে গেল, ইবুসু শামা এমনি জাল টান দিলেন। ঠিক বানরটা এত দ্রুত চলে গেল যে শুধু তার লেজের ডগাটা জালের ভিতরে আটকে পড়ল আর বাকি শরীরটা হুশ করে উপরে উঠে গেল। ইবুসু শামা শুধু বানরের লেজের ডগা নিয়ে দাঁড়িয়ে রইলেন আর বানরগুলো উপর থেকে তাকে ভেঙচি কাটতে শুরু করলো। ইবুসু শামা হাল ছাড়লেন না। তিনি ভাবলেন, ঠিক আছে, জাল কাজ না করলে বসে দিয়ে চেষ্টা করছে। তিনি তার মাছ ধরার বড়শিটিকে একটি মিষ্টি ফল গেঁথে গাছের ডালে ঝুলিয়ে দিলেন। একটা বানর সাবধানে এগিয়ে এলো ফলটা নিতে। যেই না সে ফলটা ছুঁতে গেল, ঠিক তেমনি ইবুসু শামা বড়শি টানলেন, কিন্তু বানরটা এতটাই চালাক ছিল যে ফলটা মুখে নিয়ে লাফ দিয়ে পালালো আর বড়শিটাকে শূন্যে দুলতে লাগলো। ইবুসু শামা হাসতে লাগলেন। তিনি বুঝতে পারলেন বানরদের ধরা এত সহজ নয়। তিনি তার ব্যর্থতা নিয়ে মোটে হতাশ হলেন না, বরং এই মজার অভিজ্ঞতাটা উপভোগ করলেন। তিনি হাসি মুখে বাড়ি ফিরে এলেন। বানর ধরতে না পেরে কী হবে, জীবনের এক নতুন মজার পাঠ তিনি শিখে নিলেন। আর এইভাবে বানর শিকারী ইবুসু শামা তার চতুর বন্ধুত্বের কাছে হার মেনেও তাদের বুদ্ধির তারিফ করে হাসি মুখে ঘরে ফিরলেন। এই ছিল আমাদের আজকের মজার রূপকথা। কেমন লাগলো বন্ধুরা? পরের গল্পে আবার দেখা হবে। Thank you for watching. Please subscribe.